আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের প্রথম 10 দিন ঘটে যাওয়া ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আর তার ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইরশাদ করেছেন তা তুলে ধরব। এই মাসের প্রথম তারিখে দুয়ামে আল্লাহ পাক আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালামের তওবা কবুল করেছিলেন। এই মাসের নবম তারিখ অর্থাৎ আরফার দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের গুনাহ মাফ করেছিলেন। এই মাসের দশম তারিখে অত্যাচারী নমরুদের অত্যাচার হতে ক্ষুধাপ্রেমিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত পেয়েছিলেন। এই তারিখে তিনি বেহেশতি লেবাস পেয়েছিলেন যা ক্ষুধার প্রেরিত মেহমানগণকে দান খয়রাত করেছিলেন এবং নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আর এই মাসের দশম তারিখেই তিনি পবিত্র কাবা গৃহ আল্লাহর নির্দেশে তৈরি করেছিলেন। করুণাময় আল্লাহ পাক এই তারিখে হযরত মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আর এই তারিখে হযরত দাউদ আলাইহিস সালাম স্বীয় অপরাধ মার্জনার জন্য আল্লাহ পাকের দরবারে মুনাজাত করেছিলেন।